তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী। সার্ভে পার্কের সন্তোষপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য। সরকারি লোগো, সাঁটা, গামলা, বালতি, অক্সিজেন সিলিন্ডার, একাধিক নথিপত্র। 2020 সালে সিপিএম এই পার্টি অফিস দখল করে। তৃণমূল 2026-এ সেই পার্টি অফিস পুনরুদ্ধার করে। 2026-এ সিপিএম এর সেই পার্টি অফিস পুনরুদ্ধার করে এবং দরজা খুলতেই ভেতর থেকে বেরিয়ে আসে একাধিক সামগ্রী। তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী। এর আগেও বিভিন্ন জায়গার ছবি আমরা আপনাদেরকে দেখিয়েছি, যেখানে একাধিক জায়গায় তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে ত্রিপল, ত্রাণ সামগ্রী। এবং আবারও সেই একই ছবি, তৃণমূলের পার্টি অফিস এবং সেই পার্টি অফিস থেকে পাওয়া গেল ত্রাণ সামগ্রী। উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। আপনারা দেখছেন সেই ছবি। বিভিন্ন জায়গায় এবার এই ত্রাণ সামগ্রী জমিয়ে রাখার ছবি সামনে আসছে। সার্ভে পার্কের সন্তোষপুর এলাকার ছবি আপনারা দেখছেন। সেখানে ট্রিপল থেকে শুরু করে একেবারে ত্রাণের সামগ্রী সেখানে উদ্ধার করা হয়েছে। সিপিএম এর পার্টি অফিস এখন আপাতত পুনরুদ্ধার করা হয়েছে এবং তৃণমূলের দখলে ছিল এই পার্টি অফিস, এবং সেই পার্টি অফিস থেকে উদ্ধার করা হচ্ছে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, সার্ভে পার্কের এই পার্টি অফিস, যা এতদিন তৃণমূলের পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসে ত্রাণ সামগ্রী উদ্ধার করা হচ্ছে। কেন জমানো ছিল এই পার্টি অফিসে এত পরিমাণে ত্রাণ সামগ্রী, কি জানা যাচ্ছে? দেখো, সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তোমাকে একটা ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই সিপিএম এর তরফ থেকে এই পার্টি অফিস পুনরুদ্ধার করা হয়েছে এবং ডি ব্লক সম্মিলনী পার্ক শাখা অফিস সিপিএম এর এই মর্মে এখানে একটি নোটিশও টাঙানো হয়েছে। এবার বিষয়টা হচ্ছে, এই পার্টি অফিস সিপিএম এরই ছিল। তারা যেটা অভিযোগ করছেন যে 2020 সালে তৃণমূলের তরফে এই পার্টি অফিস দখল করা হয়। এবার দখল করার পর আমরা দেখেছি রাজ্যে পালাবদল হয়েছে। পালাবদলের পরে আজ বা এই কয়েকদিন আগে যখন সিপিএম কর্মী সমর্থকেরা তারা তাদের এই পার্টি অফিস পুনরুদ্ধার করতে আসেন, তখন তারা এই পার্টি অফিস খুলে দেখতে পান একাধিক ত্রাণ সামগ্রী। তুমি দেখতে পাচ্ছ জয় হিন্দ বাহিনী ব্যাজ, উত্তরীয় সড়ক, একটি ট্রাঙ্ক রয়েছে, তার মধ্যে একাধিক সামগ্রী থাকতে পারে এবং এই পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো বিপর্যয় ব্যবস্থাপক অসামরিক প্রতিরক্ষা দপ্তর, তার একটি লোগো লাগানো বস্তা রয়েছে, তার ভিতরে ত্রাণ সামগ্রী রয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু বেড এবং তোষক দেখতে পাওয়া যাচ্ছে, গদি, যেটা মূলত মনে করা হতে পারে যেগুলো কোনো সরকারি হাসপাতালের জন্য ব্যবহারের কাজের জন্য নিয়ে আসা হয়েছিল। এই সমস্ত বেড সেগুলো রয়েছে। এবার তোমাকে একটা ভেতরের ছবি দেখাবো। তুমি দেখতে পাচ্ছ একাধিক ত্রাণ সামগ্রী এবং সেখানে গামলা, বালতি যেমন রয়েছে, ঠিক তেমনই অক্সিজেন সিলিন্ডার রয়েছে। তোমাকে দেখাচ্ছে সেই ছবি আমার চিত্র সাংবাদিক সমীরণ হাওলাদার। এবং তার পাশে আরও একটা ছবি দেখাবো, যে ট্রাঙ্কগুলো খোলা হয়েছে। সেখানে দেখো পশ্চিমবঙ্গ সরকারের এই দুর্গত মানুষের পাশেই ম্যানুফ্যাকচারার, একেবারে এই গভর্নমেন্টের যে নোটিশ দেওয়া, সেই নোটিশ দেওয়া একটি ট্রাঙ্ক রয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো আরও একটি বস্তা দেখতে পাওয়া যাচ্ছে, অক্সিজেন সিলিন্ডার রয়েছে। এবং আরও মারাত্মক যেটা বিষয়, সেটা হচ্ছে কিছু বেআইনি লেনদেন, যেটা মানে সেটা আদৌ আইনি না বেআইনি সেটা স্পষ্ট নয়। তুমি দেখতে পাচ্ছ দস্তাবেজ থেকে শুরু করে জমি বাড়ির কাগজপত্র সমস্ত কিছু রয়েছে এবং এখানে দেখো একটি চেকের কপি রয়েছে। ফলে সব মিলিয়ে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে একাধিক লেনদেনের নথি, বাড়ির কাগজপত্র, জমির কাগজপত্র, সরকারি দপ্তরের কাগজপত্র, এগুলো এলো কোথা থেকে? সিপিএম এর সদস্যরা রয়েছেন, একটু কথা বলবো। দাদা, একটু কথা বলছি। এটা তো আপনাদেরই পার্টি অফিস ছিল। তৃণমূল কবে দখল করেছিল এটা? 2020 সালে। আচ্ছা, তারপরে আপনারা পুনরুদ্ধার করলেন কবে? আমরা এই 6 তারিখে, 5-6 তারিখে। আচ্ছা, খুলে কি দেখলেন? মানে পার্টি অফিসের ভিতরে কি কি রয়েছে? খুলে তো এই দেখে পরিষ্কার করার করলাম, করে সব রেখে দিয়েছিলাম। আজকে আমরা বলবো ঠিক করেছি। ট্রাঙ্ক খুলে এইসব পেয়ে আমাদের তো মাথা খারাপ। কি কি দেখতে পেলেন? শুনুন, আমরা দেখলাম পল্লবকান্তি ঘোষ, যিনি তৃণমূলের একজন নেতার বা কর্মী ছিলেন, তার নামে গান লাইসেন্স, তিনি একটি বন্দুক কিনেছেন, এয়ার গান, একটা গান লাইসেন্স, সেটা দেখলাম। আমরা দেখলাম পল্লবকান্তি ঘোষের নামে একটি চেক তিনি লিখেছেন, অথচ লাখে লাখে টাকা ট্রানজ্যাকশন হয়েছে, চেকটা ডিসবার্স হয়নি, সেই চেকটা রয়ে গেছে, এটাও দেখলাম। এগুলো দেখে আমরা ভেবেছি এখন আর এই যে ত্রাণ সামগ্রী
এগুলো সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেওয়া সামগ্রী, এগুলোর বিলি বন্দোবস্ত হয়নি। স্টোভ থেকে আরম্ভ করে অন্য সমস্ত জিনিস পড়ে রয়েছে। আমরা বেডও রয়েছে, হসপিটালের বেডও রয়েছে, গদিও রয়েছে, সব কিছু পড়ে রয়েছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হব। প্রশাসনকে ভার্বালি জানানো হয়েছে, প্রশাসনকে লিখিতভাবে এখন জানাবো। প্রশাসন এসে যা ব্যবস্থা করার করবেন। আমরা জানি না এগুলো ওরা কিভাবে রেখেছে, বিক্রি করেছেন কিনা সেটাও আমরা জানি। একবার একটা ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ যে পল্লব কান্তি ঘোষ, যার কথা বলা হচ্ছে, তিনি স্থানীয় তৃণমূল নেতা এবং তার নামে ইস্যু হওয়া, এই যে এখানে লেখা রয়েছে একেবারে, ছবিটা দেখাতে বলবো, পল্লব কান্তি ঘোষ এবং তার নামে একটি গান লাইসেন্স রয়েছে, এয়ার পিস্তল, এবং সেই গান লাইসেন্স তিনি 6,458 টাকা দিয়ে কিনেছেন এবং সেটা 2017 সালে। একাধিক এই যে বিশ্বাস.com এই আর্মস অ্যান্ড অ্যামিউনিশন ডিলার্সের কাছ থেকে তিনি কিনেছেন, এই তথ্য যেমন উঠে আসছে, ঠিক তেমনই তার সঙ্গে সঙ্গে একাধিক লেনদেনের নথি, চেক, কাগজপত্র সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই ত্রাণ সামগ্রী, যেগুলি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে যেগুলি ত্রাণে বন্যা দুর্গতদের জন্য বিলি করার কাজে ব্যবহৃত হয়, সেগুলি এই পার্টি অফিসে এনে মজুত করে রাখা হয়েছিল। এবার সেগুলি বিক্রি করা হয়েছিল কিনা সেই বিষয়টা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে সার্ভে পার্ক থানার পুলিশকে গোটা বিষয়টা ভার্বালি জানানো হয়েছে। এবার তারা লিখিতভাবে গোটা বিষয়টা জানাবে এবং এই সমস্ত ত্রাণ সামগ্রী সেগুলি যেন পুলিশের তরফ থেকে এসে কালেক্ট করে নিয়ে যাওয়া হয়, এই কথাই তারা বলছেন। ফলে সব মিলে এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এই সন্তোষপুর এলাকা জুড়ে। সঞ্চারী, বেশ, একেবারে সেই ছবি আমরা দেখছি যে এই সার্ভে পার্কের এই পার্টি অফিস যে এতদিন তৃণমূলের দখলে ছিল তা পুনরুদ্ধার করা হয়েছে সিপিএম এর তরফ থেকে, এবং সে পুনরুদ্ধার করার পর এই পার্টি অফিসের দরজা খুলে একেবারে চক্ষু চড়ক গাছ তাদের। সেখান থেকে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী, কিন্তু শুধুমাত্রই ত্রাণ সামগ্রী নয়, যেমনটাই অভিরূপা দেখাচ্ছিলেন যে একাধিক সেখানে লেনদেনের কাগজপত্র, তা আদতেও আইনি না বেআইনি কেউ জানে না। সেখানে রয়েছে এই পল্লব কান্তি ঘোষের গান লাইসেন্স, তারপর সেই কাগজ পর্যন্ত এখানে রয়েছে, হসপিটালের বেড থেকে অক্সিজেন সিলিন্ডার থেকে সমস্ত কিছু এখানে মজুত রয়েছে। কিন্তু কি কারণে এখানে এইভাবে দিনের পর দিন এই সমস্ত সামগ্রী ফেলে রাখা হয়েছিল তার কোনো হিসেব এখনো পর্যন্ত নেই। অভিরূপা ছিলেন আমাদের সঙ্গে, অভিরূপা সাহা। অভিরূপা, ধন্যবাদ আপাতত তোমাকে। আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম সার্ভে পার্কের ছবি। এবার একটু বসিরহাটের দিকে যাই, সেখানেও এই একই ছবি চোখে পড়ছে। রাশি রাশি ত্রিপল, ত্রাণ সামগ্রী। খবর পেয়ে ত্রিপল এবং ত্রাণ সামগ্রী উদ্ধার করে পুলিশ। পরিত্যক্ত বাড়ি থেকে এইগুলি উদ্ধার হয়েছে। ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযুক্ত পঞ্চায়েত সমিতির সদস্য বাপ্পাদিত্য ঘোষ। ঘটনায় বসিরহাট 1 নম্বর ব্লকের ঘোষপাড়ায় ব্যাপক চাঞ্চল্য। বাপ্পাদিত্য ঘোষের উপযুক্ত শাস্তির দাবি করছেন স্থানীয়রা এবং ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। অর্থাৎ সরকার বদলের পর থেকেই যেমন একে একে পার্টি অফিস পুনরুদ্ধার হচ্ছে, তেমনি একাধিক জায়গা থেকে এই সমস্ত ত্রাণ সামগ্রী যা ইতিমধ্যেই উদ্ধার করা সম্ভব হচ্ছে। কিন্তু প্রশ্ন, কেন, কি কারণে এতদিন ধরে এইভাবে ত্রাণ সামগ্রী জমিয়ে রাখা হয়েছে দিনের পর দিন? যেখানে আমরা জানি সামনেই বর্ষা এবং যেখানে আমরা জানি বারবার ন্যাচারাল ডিজাস্টারের জন্য রাজ্যের বহু জায়গা ক্ষতিগ্রস্ত হয়, বহু মানুষের কাছে এই ত্রাণ সামগ্রী পৌঁছে যাওয়া প্রয়োজন ছিল সরকারের তরফ থেকে। কিন্তু সেই ত্রাণ সামগ্রী এখনো পর্যন্ত এইভাবে কোথাও পরিত্যক্ত বাড়ি কিংবা কোথাও তৃণমূলের দখল করা পার্টি অফিসে পড়ে রয়েছে। সেই ছবি বিভিন্ন দিক থেকে এবার সামনে আসছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শামীম মোল্লা। শামীম, বসিরহাটে সেখানে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। কোথা থেকে এলো এই ত্রাণ সামগ্রী, কারা রেখেছিলেন বা কি জানা যাচ্ছে বিষয়? দেখো, তোমাকে জানিয়ে রাখি, উত্তর 24 পরগনার বসিরহাট 1 নম্বর ব্লকের ঘোষরা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকায় গতকাল গভীর রাতে এখানকার পঞ্চায়েত সমিতির সদস্য বাপ্পাদিত্য ঘোষ, তার বাড়িতে, মূলত পরিত্যক্ত বাড়ি থেকেই এই বিপুল পরিমাণে ত্রিপল উদ্ধার হয়েছে। যেটা এলাকাবাসীর বক্তব্য যে তারা যখন গভীর রাতে এলাকায় যখন দেখছিলেন যে টোটো করে একেবারে এই অবৈধ ত্রিপল সহ যে সমস্ত ত্রাণ সামগ্রী রয়েছে সেগুলি
সরানোর চেষ্টা করা হচ্ছিল। ঠিক সে সময় গ্রামবাসীরা একতাবদ্ধ হয়ে মূলত পুলিশকে খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ সেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এই তৃণমূল নেতা থেকে শুরু করে তার সঙ্গরা, এবং মূলত ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রায় 400টি ত্রিপল উদ্ধার করেছে এবং পলাতক হয়েছে যে যার বিরুদ্ধে অভিযোগ বসিরহাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য বাপ্পাদিত্য ঘোষ। মূলত ঘটনার পর থেকে পলাতক এবং এলাকাবাসীদের বক্তব্য শুধু ত্রিপল নয়, এর পাশাপাশি যথেষ্ট পরিমাণে সরকারি যে স্কুলের ড্রেস থেকে শুরু করে একাধিক জিনিসপত্র উদ্ধার করা হয়েছে। তাদের বক্তব্য অবিলম্বে এই যে তৃণমূল নেতা বাপ্পাদিত্য তাকে গ্রেফতার করতে হবে। যদিও তোমাকে বলে রাখি, এর আগে বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যর বাড়ি থেকে বিপুল পরিমাণে ত্রিপল এবং তাকে জেরা করে তার একেবারে পার্টি অফিসের পিছন থেকে 2,24,07,500 টাকা উদ্ধার করা হয়। তার ঘটনায় একেবারে বসিরহাটের দিকে দিকে তৃণমূল নেতৃত্বদের বিরুদ্ধে ত্রিপল থেকে শুরু করে একাধিক সরকারি যে সমস্ত অনুদান, সেই অনুদান আত্মসাৎ করার অভিযোগ তুলছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। বেশ, একেবারে শামীম তুমি সঙ্গে থাকো, আমরা একটু শোনাই যে এখানকার স্থানীয় বাসিন্দা যারা তারা কি বলছেন এই বিষয় নিয়ে, শুনুন। পাড়ার থেকে লোকজন কম বেশি বলছে এই ব্যাপার রাত্রি করে মানুষ ছড়িয়ে যাচ্ছে। তা আমরা যতটুকু অতটা আমরা রেকর্ড রাত্রিবেলা আমরা বলছি ধর, তা ওরা হচ্ছে তোমার রাত্রিবেলা অত ধরিনি বলেওনি। কালকে রাত্রিরে কালকেও মানুষ ছড়েছে, কালকে খবর পেয়েছি একজনের বাড়ি গিয়েছিল, কম বেশি বাপ্পা থেকে তোমার ধরেছিলাম কী ব্যাপার তুমি হিসাবে কি ঢুকছো, হ্যাঁ বলছে আমার দরকার ছিল বলে বাপ্পা দাকে ছেড়ে দেওয়া ছিল, আর কিছু বলিনি। আজকে তোমার আবার খবর পাচ্ছি আমাদের কিছু ছেলেগুলো এদিকে ছিল, ওরা বলছিলাম গাড়ি থেকে লোড করে ত্রিপল সরাচ্ছে চলে আয়। তাই আমাদের ওখান থেকে কম বেশি আরও আমার 5-7 জন ছেলেগুলো ওখানে ছিল, চল তো দেখি। এসে দেখি তোমার সত্যি ত্রিপল এখানে করা আছে, থাকে বলতে পারবো না, বান্ডেল করা থাকে এইটুকু। আচ্ছা 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 আচ্ছা, এটুকু জানি। এবার সেই মালগুলো আজকে ভাড়া ছিল হাতে নাতে আমরা ধরলাম, ঠিক আছে। পুলিশ এসছে, কিছু মাল বেরিয়েছে, হ্যাঁ আমরা প্রশাসনকে ফোন করি, আমাদের জেলা নেতৃত্ব যারা আমাদের উপরে যারা কর্তা আছে তাদেরকেও বলেছি। এবং এ নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। পরে বৃষ্টি হয়েছিল, ওই জন্য আমরা বলেছিলাম যে সকাল পর্যন্ত অপেক্ষা করতে, কিন্তু আজকে সন্ধ্যাবেলা যখন এলাকার মানুষজন খেপে যায়, উনি নাকি সরাচ্ছিলেন মাল, কাল রাত থেকে মালগুলো সরছে। আচ্ছা, এবার আমরা যেটা খবর পেয়েছি এর মধ্যে কিছু কম্বল আছে, আচ্ছা, মানে হচ্ছে বিধায়ক কোটার যে কম্বল হয়, আচ্ছা আচ্ছা, আরও কিছু মাল আছে যেগুলো আমরা খবর পেয়েছি, যেগুলো হচ্ছে বিধায়ক কোটার যে সমস্ত বস্ত্র আছে, আচ্ছা, সেই সমস্ত জিনিস উনি সরাচ্ছিলেন। সঙ্গে যেটা হচ্ছে আপনার ব্যাপক পরিমাণ ত্রিপল, ব্যাপক পরিমাণের মধ্যে কত হাজার হবে? অন্তত 3,000 ত্রিপল। আপনি তো দেখতে পাচ্ছেন, 400 প্যাকেট আমরা দেখেছি বাদুড়িয়া থেকে, বাদুড়িয়ার পাটক্ষেত থেকে আপনার টাকা উদ্ধার হয়েছে। আমরাও আশা রাখছি যে যদি ঠিকভাবে তদন্ত হয়, এখান থেকে মাটি খুললে টাকা না পাওয়া গেলেও আপনার ত্রিপল পাওয়া যাবে। দুটি জায়গার ছবি আপনারা দেখছেন, একদিকে সন্তোষপুরের সার্ভে পার্ক, যে ছবি কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম, অন্যদিকে বসিরহাট। এই দুটি জায়গাতেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী। এবং একেবারে সন্তোষপুরের এই সার্ভে পার্ক যে পার্টি অফিস তৃণমূলের দখলে ছিল, অর্থাৎ সিপিএম এর পার্টি অফিস তা দখল করে রেখেছিল তৃণমূল, এবং সিপিএম এর তরফ থেকে যে জানানো হচ্ছে 2020 পর থেকে এই পার্টি অফিস দখল করে রাখে তৃণমূল, এবং সেখানে আপাতত এই মুহূর্তে পুনরুদ্ধার করা হয়েছে সিপিএম এর তরফ থেকে। কিন্তু সেই পার্টি অফিস খুলে তারা দেখছে চোখের সামনে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী। সেখানে হসপিটালের বেড থেকে শুরু করে, সেখানে অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে একাধিক লেনদেনের কাগজপত্র, যা বৈধ না অবৈধ কেউ জানে না। এবং বিশেষভাবে সেখানে একজন তৃণমূল নেতার বা তৃণমূল কর্মী, তা এখনো স্পষ্ট নয়, তার একটি গান লাইসেন্সের কাগজ, সেই কাগজও সেখানে পাওয়া যাচ্ছে। এবং পাশাপাশি বসিরহাটে যে ছবি দেখছেন, বসিরহাটে কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম, সেখানকার বিজেপি নেতৃত্ব, স্থানীয় বিজেপি নেতৃত্ব, তারা যে দাবি করছেন যে প্রায় 3,000-এর কাছাকাছি ত্রিপল। সুতরাং শুধুমাত্র ত্রিপল নয়, অন্যান্য ত্রাণ সামগ্রী সমেত বিপুল পরিমাণে ত্রিপল সেইখানে এতদিন ধরে জমিয়ে রাখা ছিল, একেবারে জমিয়ে রাখা ছিল, উদ্ধার করা হচ্ছে সেখান থেকে। এবং কিছুক্ষণ আগেই যেমনটা আমরা শুনছিলাম যে একটু একটু করে নাকি এবারে রাতের অন্ধকারে এই ত্রাণ সামগ্রী সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তৃণমূলের তরফ থেকে, এমনটা অভিযোগ তুলছে বিজেপি। রয়েছেন, একটু কথা বলবো দাদা, একটু কথা বলছি। আপনারা এই পার্টি অফিস খোলার পরেই যে ছবিগুলো দেখতে পেলেন, তাতে কি মনে হচ্ছে একটা পার্টি অফিস থেকে এই ধরনের সরকারি ত্রাণ সামগ্রী পাওয়া যায় কি করে? জমির কাগজ, দলিল, দস্তাবেজ।
এখানে মূলত বসতেন এটা কাজ করতো পল্লবকান্তি ঘোষ নামে এখানকার টিএমসি যিনি একজন লোক ছিলেন, কর্মী ছিলেন তিনি। এখন আমরা যেটা বুঝতে পারছি, এখানে একটা পার্টি অফিসে তো এই সমস্ত সরকারি ত্রাণের জিনিস থাকবার কথা নয়। আমরা জানি না কত ত্রাণের জিনিস কবে এসেছে, কত ছিল, কত এখন রয়েছে। তার মানে খুব স্বাভাবিক যে এখান থেকে কিছু বিক্রি হয়েছে, কিছু বেরিয়ে গিয়েছে, চলে গিয়েছে, দুর্নীতির একটা বিষয়। আর এখানে যে জমির কাগজপত্র দেখছি, এটা স্পষ্ট যে একেবারে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার থেকে দক্ষিণবঙ্গে মানে দক্ষিণ 24 পরগনা পর্যন্ত বিভিন্ন জমির দলিল কাগজপত্র সমস্ত এখানে রয়েছে। তার জন্য কি লেনদেন হয়েছে আইনি অথবা বেআইনি তা আমরা জানি না। আমরা এখানে 5 লক্ষ টাকার একটা চেক দেখছি। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। জগন্নাথ বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত। দিকে দিকে এবার যে ছবি চোখে পড়ছে রাজ্যের বিভিন্ন জায়গায়, সেখানে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে। তৃণমূলের বিভিন্ন কোথাও পার্টি অফিস কিংবা কোথাও পরিত্যক্ত বাড়ি, বিভিন্ন জায়গা থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী, তার সঙ্গে একাধিক লেনদেনের কাগজপত্র যার বৈধতা বা অবৈধতা সম্পর্কে জানা আপাতত নেই, সেই সমস্ত উদ্ধার হচ্ছে এবং আত্মসাৎ করার অভিযোগ উঠছে। কি বলবেন? আসলে টোটাল তৃণমূল কংগ্রেস দলটাই চোরের দলে পরিণত হয়েছিল। জনগণের যে কোনো সামগ্রী, কেন্দ্রীয় সহযোগিতা হোক, রাজ্য সরকার হোক, সেটা চুরি করেই খাওয়া এদের পেশা ছিল। তাই তাদের ঘর থেকে বিভিন্ন ভাবে যেমন এক চুরি করে খাওয়া আর অবৈধ টাকা তোলা, এটাই তাদের কাজ ছিল। যত দুর্নীতি কাজ করে আখের গোছানো যায়, তারা সেই কাজেই তারা যুক্ত ছিল। সেই কারণে তাদের ঘর থেকে যেমন টাকা পাওয়া যাচ্ছে, যেখানে সেখান থেকে টাকা, মাটির তলা থেকে টাকা খুঁড়ে এরকম পাটের জমিতে পর্যন্ত টাকা লুকিয়ে রেখেছে। আর যে একের পর এক বেরোচ্ছে তেমনি ত্রাণ সামগ্রী, জনগণের ত্রাণের জিনিস, এটা না দিয়ে তারা আত্মসাৎ করছে, বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখেছিল, পরে বেঁচে দিচ্ছে, নিজের স্বার্থে তারা কাজে লাগিয়েছে। এটাই তাই প্রমাণ। এই দলটা যে আরো 5 বছর আগে গেলে ভালো হতো, বাংলার মানুষ মনে বাঁচত আছে। বেশ, ধন্যবাদ জগন্নাথ বাবু। ফোন লাইনে ছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।